নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়েছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, গুড়ের পায়েস। এই পায়েসকে আপনারা অনেকেই পরমান্ন কিংবা মিষ্টান্ন বলে থাকেন। ভীষণই টেস্ট হয় এই গুড়ের পায়েস, আর শীতের সময় কিন্তু সবার বাড়িতেই এই গুড়ের পায়েস হয়েই থাকে। অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি আজকে একটু ভিন্ন রকমভাবে তৈরি করেছি। ভীষণই টেস্ট হয় ঠিক এই প্রসেসে করলে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পায়েস করার জন্য কিছু উপকরণ নিয়েছি। প্রথমেই নিয়েছি 2 কিলো দুধ, 200 গোবিন্দভোগ চাল, কাজু বাদাম কিশমিশ, আর নিয়েছি 700 গ্রাম গুড়। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তারপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু দুধ জাল দেবো তাই একটুখানি জল দিয়ে দিলাম। আর আমি দুধ জাল দেওয়ার আগে কিন্তু কড়াইতে একটুখানি জল দিয়ে দিই, তাতে কিন্তু দুধটা একেবারেই কড়াইয়ের গায়ের মধ্যে লেগে যায় না। এবার দুধটাকে কিন্তু খুব ঘন করে জাল দিয়ে নেব। আর পায়েসের দুধ যতটা ঘন করে জাল দেওয়া হবে ততটাই কিন্তু এর খেতে টেস্ট হবে। ওদিকে দুধটা জাল হোক, এদিকে আমি কিছু মিক্সির মধ্যে চাল বেটে নেব। আমি এখানে 200 গ্রাম চালের থেকে 2 চামচ মতো চাল একটু বেটে নেব। তার আগে দিয়ে দিলাম চালের মধ্যে এখানে কাজু বাদাম। এবার একটু বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দুধটাও আমার এখানে প্রায় ঘন করে জাল দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেই বাদবাকি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আমি এখানে মিক্সিতে পেস্ট করে রাখা চাল এবং কাজু বাদাম। দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম প্রসেসে কিন্তু আপনাদের করতে হবে, তাহলে কিন্তু খেতে টেস্ট হবে। এবার ফুটিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে আমি গুড়টাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে গুড়টা কিন্তু ক্যালামাইন হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখুন বন্ধুরা, দুধটাকে কিন্তু ক্যালামাইন করে নিয়েছি। আমি কিন্তু একটা গুড়ের শিরা তৈরি করে রেখে দেবো। আবার এদিকে কিন্তু চালটাও আমার দুধের সাথে ফুটে গেছে। চালটা কিন্তু খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ আমুল দুধের গুঁড়ো। এইখানে ধরুন আমি ওই 3 থেকে 4 চামচ মতো আমুল দুধের গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিয়েছি, অনেকটাই ঘনত্ব চলে এসছে। এরপরে আমি যেই গুড়ের শিরাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট মতো কিন্তু আমি গুড়টাকে মিশিয়ে নিয়েছি একেবারে দুধের সাথে। এরপর আমি আবারও গ্যাসে একটি তড়কা প্যান বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম ছোট তড়কা প্যান না থাকে তাহলে আপনারা যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন। এবার আমি ঘিটাকে একটুখানি গলিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ঘিটা কিন্তু ভালো করে গলিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবং কিশমিশ। ঘিটার মধ্যে দিয়ে কিন্তু আমি কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। এরপর আমি ওই পায়েসটার মধ্যে কিন্তু এই ঘি সমেতই কাজু বাদাম কিশমিশটাকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারটা এসছে। এবার আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমি এখানে এলাচ গুঁড়ো পাউডার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এলাচের পাউডার না থাকে তাহলে আপনারা এলাচটাকে গুঁড়ো করে দিতে পারেন কিংবা গোটা এলাচও দিতে পারেন। আর আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। তারপর আমি গুঁড়ো দুধটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে একটুখানি গুঁড়ো দুধটার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু আমি এই পায়েসটার মধ্যে ডেকোরেশন করে দেব। ঠিক এই রকমভাবে করলে কিন্তু ভীষণই টেস্ট হয় খেতে।
একেবারে ক্ষীরের মতো হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিলাম পেস্তা। আমি পেস্তাটাকে আগেই কুচিয়ে রেখেছিলাম, তো দেখতেই পাচ্ছেন পেস্তাটাও কিন্তু আমি ছড়িয়ে দিলাম। আমার কিন্তু একেবারে রেডি এই গুড়ের পায়েসের রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।